সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ গল্পগুচ্ছ। কেমন আছো তোমরা? সকলকে স্বাগত জানাচ্ছি গল্পগুচ্ছ এপিসোড 42-তে। আশা করি তোমরা সবাই গল্পগুচ্ছ এপিসোড 41 শুনে নিয়েছো, আর যদি না শুনে থাকো তবে তার লিঙ্ক আমি দিয়ে দিলাম উপরে আই সেকশনে এবং ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে শুনে নাও গল্পগুচ্ছ এপিসোড 41। গল্পগুচ্ছ এপিসোড 41-এ আমরা শুনিয়েছিলাম একটি ভৌতিক ঘটনা, যেটি আমার দাদুর সাথে ঘটে যায় এবং সেটি আমার মায়ের কাছ থেকে কালেক্ট করা। এবং আজকে যে এই ঘটনাটি বলবো সেটিও আমার মায়ের কাছ থেকে কালেক্ট করা, তবে এটি আমার দাদুর সাথে ঘটে না, এটি আমার দাদুর বাড়ির ওখানকার আরেকটি লোকের সাথে ঘটে যাওয়া এক সত্যি ভৌতিক ঘটনা। তবে আজকের ঘটনাটিকে ভৌতিক বললে ঠিক ভুল হবে। আজকের ঘটনাটি এক্সপিরিয়েন্স বেসড একটি ঘটনা, কালো জাদুর ঘটনা তোমরা বলতে পারো। কালো জাদুর বলা অনেকগুলি ঘটনাই, কালো জাদুর বেসড অনেক ঘটনাই গল্পগুচ্ছতে আগেও শোনানো হয়েছে। যদি তোমরা চাও, কালো জাদুর স্পেশাল এপিসোড প্লেলিস্ট আমি কিন্তু বানিয়ে রেখেছি। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা কালো জাদুর ঘটনা কিন্তু সব পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা শুনে নিতে পারো কালো জাদুর ঘটনাগুলো। তো আজকে নিউ ইয়ারের ফার্স্ট এপিসোড আজকে আসছে আমাদের গল্পগুচ্ছতে, তার কারণে আরেকবার বলে দিই, হ্যাপি নিউ ইয়ার টু অল। যারা যারা এখনও গল্পগুচ্ছ এপিসোড 41 শোনোনি, তারা গিয়ে এপিসোড 41 শুনে নাও। সেটি আমাদের নিউ ইয়ারের আগেকার ঘটনা, তবে নিউ ইয়ার ফার্স্ট এপিসোড হতে পারে, সেটি বছরের লাস্ট এপিসোড, সেটি তোমরা শুনে নিতে পারো। তো লাইক করে দিও আজকের এপিসোড, কমেন্ট লিখে জানিয়ে দিও কে কোথা থেকে শুনছো গল্পগুচ্ছ, শেয়ার করে এপিসোড নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটিকে এইরকমই ভয়ের ঘটনা পর পাওয়ার জন্য। আর একটা কথা বলে দিই, গল্পগুচ্ছ কিন্তু কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদুকে সাপোর্ট করে না। গল্পগুচ্ছর কাজ নতুন ধরনের ঘটনা অথবা গল্প কালেক্ট করে তাদের অডিয়েন্সদের শোনানো এবং সকলকে এন্টারটেইন করা। তাই গল্পগুচ্ছর প্রত্যেকটি ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেইন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আর গল্পগুচ্ছতে ঘটনা কীভাবে পাঠাতে হবে না, মেইল করে পাঠাতে হবে আমাদের কাছে। স্ক্রিন অথবা ডেসক্রিপশন বক্সে যে মেইল দেওয়া রয়েছে galpguccho@gmail.com, সেই মেইলে আমাদেরকে মেইল করে পাঠিয়ে দাও তোমার ঘটনা যদি ভালো লাগে আমাদেরকে, তাহলে অবশ্যই সেটি সিলেক্ট করা হবে গল্পগুচ্ছ ইউটিউব চ্যানেলে পড়ার জন্যে। তো চলে যাবো ডিরেক্ট আজকের ঘটনায়। আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরার অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছতে। আমি তিব্বত আছি আপনার সাথে, সঙ্গে রয়েছে সৌরভ দা, গ্রাফিক্সে শিবনাথ। আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড 42। তো আমি যেভাবে ঘটনাটি শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 30 বছর আগে। একটি লোক আমাদের এখানেই থাকতো। সে গিয়েছিল কামরূপ কামাখ্যায় তন্ত্রবিদ্যা শিখতে। এবার যারা যারা কামরূপ কামাখ্যা সম্পর্কে জানো না, তাদের বলে দেই যে দেবী সতীকে যখন নারায়ণ তার চক্র অর্থাৎ সুদর্শন দিয়ে 108টি ভাগে বিভক্ত করেছিলেন, তখন তার একটি ভাগ গিয়ে পড়ে কামাখ্যায়। তবে কামরূপ কামাখ্যা হলো তার থেকেও অনেক ভেতরে। সেখানে থাকে অনেক তান্ত্রিকের দল। বলা হয় সেখানে নাকি খুব শক্তিশালী অগরীর দলরা থাকে। তো সেই লোকটি যায় সেখানে তন্ত্রবিদ্যা শিখতে। এবার সেখানে গিয়ে তার এক বুড়ির সাথে কথা হয়। সে বুড়ি তাকে তন্ত্র শেখাবে, তবে তার সাথে তার চুক্তি হয় যে সেই লোকটি তার বাড়ির সমস্ত কাজ করে দেবে এবং তার বদলে সেই বুড়ি তাকে রাতের বেলা করে তন্ত্রবিদ্যা অর্থাৎ কালো জাদু শেখাবে। তো লোকটি চুক্তিতে রাজি হয়ে যায়। এবার সেই বুড়িটি লোকটিকে কালো জাদুর মাধ্যমে পুরো দিন এক ছাগলের রূপে রেখে দিত, আর রাতের বেলা তাকে পা টিপতে টিপতে কালো জাদু শেখাতো। তো এভাবেই প্রায় 1 বছর কেটে যায়। লোকটি তন্ত্রবিদ্যায় অথবা কালো জাদু ভালোভাবে শিখে যায়। তবে তার সাথে তার চুক্তি হয় যে সে কখনো বাড়ি যেতে পারবে না। আর সেই বুড়িটি তাকে এক ঘোরের মধ্যে আটকে রেখেছিল তন্ত্রের মাধ্যমে।
তাই সে সেখান থেকে যেতে পারতো না। তো একদিন হঠাৎ তার দেখা হয় একটি আলাদা গ্রুপের লোকের সাথে, যে লোকটিও তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিল। তো সে তাকে বলে যে যদি তুমি এখান থেকে পালাতে চাও তবে তার একটি উপায় আছে। রাতের বেলা যখন সেই বুড়িটি ঘুমিয়ে পড়বে তখন দেখবে যে তার মাথার কাছে এবং পায়ের কাছে দুইটি কঙ্কালের হাড় রাখা আছে। তার জীবন সেই দুটি হাড়ের মধ্যে রেখেছে সে। তোমাকে কি করতে হবে না, সেই হাড় দুটির স্থান পাল্টে দিতে হবে, মানে পায়ের হাড় মাথার কাছে এবং মাথার হাড় পায়ের কাছে রেখে দিতে হবে। তো লোকটি তার কথা মতো সেদিন রাত্রে পুরো রেডি হয়ে থাকে। যখনই সে দেখে বুড়িটি ঘুমিয়ে পড়েছে তখনই সে হাড় দুটির স্থান চেঞ্জ করে ফেলে এবং তার যত কালো জাদুর জিনিস ছিল সব কিছু নিয়ে এসে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে। তারপর সে বাড়িতে এসে তন্ত্রবিদ্যার মাধ্যমে ভূত তাড়াতে থাকে এবং সকলের সেই কালো জাদু দিয়ে সে ভালো কাজই করে, কোনো খারাপ কাজ কিন্তু সে করে না। আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরার অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছতে। আমি তিব্বত আছি আপনাদের সাথে। সাউন্ড রয়েছে সৌরভ দা, গ্রাফিক্সে শিবনাথ। আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড 41। তো এই ছিল আজকের এপিসোডের ঘটনা। আশা করি তোমাদেরকে আজকের এপিসোডের ঘটনা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও আজকের এপিসোডের ঘটনা, কমেন্ট লিখে জানিও কে কোথা থেকে শুনছো গল্পগুচ্ছ, আর শেয়ার করো এপিসোড নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো বিগত অনেক দিন ধরে দেখছি আমাদের ঘটনাগুলির ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠাচ্ছে না। সেটা কেন পাঠাচ্ছে না সেটা কিন্তু আমি জানি না। ইউটিউবের কাছে আমার এটি অনুরোধ যে আমাদের ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব তুমি পাঠাও। আমাদের অডিয়েন্স কিন্তু কমে যাচ্ছে, আমাদের অডিয়েন্স রিটেনশন কিন্তু কমে যাচ্ছে। তো #ইউটিউব ইন্ডিয়াকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের ইউটিউব ভিডিওগুলোর ইমপ্রেশন তুমি পাঠাও। আমাদের ভিডিওর ইমপ্রেশন পাঠালে কিন্তু আমাদের ভিউজ ভালো আসে। তো যাই হোক, আজকের এপিসোড ছিল এতদূরই। তো এপিসোড শেষ করার আগে একবার বলে দিই যে গল্পগুচ্ছতে ঘটনা কীরকম করে পাঠাতে হবে না, মেল করে পাঠাতে হবে আমাদের কাছে স্ক্রিন অথবা ডেসক্রিপশন বক্সে থাকা মেলের মাধ্যমে। যে মেলটি দেওয়া রয়েছে স্ক্রিন অথবা ডেসক্রিপশন বক্সে, galpaguccho@gmail.com, সেই মেইলে আমাদেরকে মেল করে পাঠিয়ে দাও তোমাদের জানা কোনো ঘটনা অথবা তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা। যদি আমাদেরকে ভালো লাগে তাহলে সেটাকে অবশ্যই আমরা সিলেক্ট করব। তবে এখানে আরেকটি কথা বলে রাখি যে গল্পগুচ্ছ শুধু ঘটনায় যে শোনায় তা কিন্তু নয়, গল্পগুচ্ছ কিন্তু নানা ধরনের ভৌতিক অথবা অলৌকিক গল্পও কিন্তু শোনায়। তো তোমাদের লেখা যদি কোনো গল্প থাকে তাও তোমরা আমাদেরকে পাঠাতে পারো, সেটা আমাদের পছন্দ হলে আমরা অবশ্যই পড়ে শোনাবো। তো এখানেই শেষ করছি আজকের এপিসোড। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে এরকমই ভয়ের ঘটনা পরপর পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো গল্পগুচ্ছ।